ঢাকায় এসেই বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সাথে বৈঠক করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আগামীকাল সকালে পররাষ্ট্র উপদেষ্টার সাথে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি। বৈঠক শেষে দুদেশের মধ্যে 5টি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথেও। জামান আশরাফের রিপোর্ট। দুদিনের রাষ্ট্রীয় সফরে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। গুলশানে পাকিস্তান দূতাবাসে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে আলাদা বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেননি বিএনপি নেতারা। তবে সংবাদকর্মীদের মুখোমুখি হন জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠকে দুদেশের আঞ্চলিক বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। আমরা বলেছি যে সমস্ত আনসেটেলড ইস্যুস আছে সেগুলো যেন খুবই কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে দ্রুত শেষ করা দরকার। এখন বাংলাদেশ সরকার বা আমরা সকলেই মনে করি যে এই রিজনে সকল নেইবারিং কান্ট্রির সাথেই আমাদের সুসম্পর্ক থাকা দরকার। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে বৈঠকে 71 ইস্যু এবং বাংলাদেশের জনগণের চিন্তাধারা তুলে ধরা হয়েছে বলে জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আমাদের যে চিন্তা যে গোটা দক্ষিণ এশিয়ায় আমরা যেসব প্রতিবেশী দেশগুলো রয়েছি তাদের মধ্যকার সম্পর্ক হবে ভ্রাতৃত্বের, এবং তাদের মধ্যে কোনো ধরনের হেজিমনি, কোনো ধরনের আগ্রাসন, কোনো ধরনের আধিপত্যবাদী মানসিকতা থাকবে না। সেই বিষয়গুলো নিয়ে আমরা পারস্পরিক কথাবার্তা বলেছি। সফরের দ্বিতীয় দিনে রোববার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে আনুষ্ঠানিক বৈঠক করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৈঠক শেষে দুদেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণ বিষয়ে 5টি সমঝোতা স্মারক সই হতে পারে। একই দিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে আলাদাভাবে সৌজন্য সাক্ষাতের সূচি রয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর। জামান আশরাফ, জিটিভি নিউজ।